বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকটা হলো সলাওয়াতুন ফি হাইকালিল হুব, অর্থাৎ প্রেমের মন্দিরে প্রার্থনা। এই কবিতাটির লেখক হলো আবুল কাসিম আশ-শাফি, যিনি আধুনিক আরবি সাহিত্যের একজন কবি। যাই হোক, আবুল কাসিম সম্পর্কে তোমরা কম বেশি জানো, আমি ওটা যাচ্ছি না। আমি এই কবিতার ট্রান্সলেশনটা তোমাদের সামনে আমি পরিবেশন করব। এই ট্রান্সলেশনটা আমার নিজের তৈরি করা, কোনো বই থেকে কোনো কপি করা ট্রান্সলেশন নয়। আমি তোমাদের বোঝার সহজার্থে আমি এটাকে সহজ সরল ভাষায় ট্রান্সলেশন করেছি। ইনশাল্লাহ তোমাদের এটা পড়তে সুবিধা হবে। আর দ্বিতীয় কথা হলো যে এই ট্রান্সলেশনের উপর কেউ কপিরাইট মারবে না, মানে কেউ যেন এই ট্রান্সলেশনকে অপব্যবহার না করে। ভিডিওর প্রথমে বলে দেওয়া ভালো, কারণ কোনো বইয়ে বা কোন রাইটারের বইয়ে এই ট্রান্সলেশনটা পাওয়া যায়নি। আমি এটা নিজেই তৈরি করেছি। বেশ, ট্রান্সলেশন করার আগে আমি এই সলাওয়াতুন ফি হাইকালিল হুব কবিতার যে মূল সারমর্মটা একটু বলে নিই, তাহলে তোমাদের কি অত্যন্ত সহজ, মানে তোমাদের কবিতাটা বুঝতে সহজ সরল হবে। এই কবিতাটি অ্যাকচুয়ালি মোহাম্মদ আবুল কাসিম আশ-শাফি তার প্রিয়তমার যে অপরূপ সৌন্দর্যের যে বর্ণনা ও প্রশংসা, সেগুলি তিনি এই কবিতায় বর্ণনা করেছেন। কবিতার প্রিয়তমাকে প্রথমে কি বলেছেন যে তিনি প্রিয়তমাকে স্বপ্ন, নতুন সকাল, হাস্যোজ্জ্বল আকাশ, চাঁদের রাত, গোলাপ, শিশুর হাসি ইত্যাদির সাথে তুলনা করেছেন। তিনি মনে করেন প্রিয়তমা ভেনুস শহরের মতো, যা যৌবন ও আনন্দ ফিরিয়ে এনেছে দুঃখিত নিপীড়িত বিশ্বের জন্য। আবার তিনি মনে করেন যে প্রিয়তমা স্বর্গের কোনো এক দেবদূত, যিনি পৃথিবীতে এসেছেন চিরস্থায়ী শান্তির বার্তা বা প্রতিশ্রুতি বহন করে। কবির মতে প্রিয়তমা তার জীবনের যেন এক হাস্যোজ্জ্বল আলো, আশা ও ভালোবাসার সুবাস নিয়ে এসেছেন। তার সংস্পর্শে কবির আত্মা জীবন্ত হয়ে উঠেছে এবং যৌবন সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রিয়তমা কবিকে ভালোবাসা, স্বপ্ন দেখা, বিশ্বাস করা ও আশা করার শিক্ষা দিয়েছেন। তিনি কবির অনুপ্রেরণা, আকাঙ্ক্ষা ও সুখের উৎস। কবি প্রিয়তমাকে পূর্ণ হৃদয় দিয়ে ভালোবেসেছেন। তিনি তাকে জীবনের সূর্য, আকাশের চাঁদ, ফুলের বাগান, অর্থাৎ ফুলের বাগানে ফোটা গোলাপ ফুল তিনি মনে করেছেন। কবি প্রিয়তমার জন্য বাঁচেন, তার জন্য শ্বাস নেন, স্বপ্ন দেখেন। তাছাড়া কবির অস্তিত্ব, আনন্দ ও তাকে ছাড়া কবির যেন অস্তিত্ব, আনন্দ ও আশা যেন একটা ব্যর্থ, অর্থহীন। কবি চান প্রিয়তমার সাথে চিরকাল থাকতে। তিনি তার হাত ধরে জীবনের পথে এগিয়ে যেতে চান। তিনি চান প্রিয়তমার সাথে ভালোবাসা ও সুখ ভাগ করে নিতে। মূল কথা হলো যে এই কবিতাটিতে কি হয়েছে, যে কবির যে প্রগাঢ় ভালোবাসা ও অসীম প্রশংসায় এই কবিতাটি পরিপূর্ণ। কবি প্রিয়তমাকে অনুপ্রেরণা, সৌন্দর্য ও যৌবনের উৎস হিসাবে তিনি দেখেছেন। কবিতাটি জীবনের সবচেয়ে মনোরম ও উজ্জ্বল দিকগুলিকে তিনি একের পর এক এক একটা পঙ্ক্তি বা লাইনের মধ্যে ফুটে তুলেছেন। যাক, আমি এর মূল সারমর্মটা বলে দিলাম। মেন কথা হলো যে প্রিয়তমা তার এক প্রেমিকাকে তিনি এসব রূপকধর্মী মানে বাক্য ব্যবহার করে তিনি এর সঙ্গে তুলনা করেছেন। সেই সমস্ত তুলনাগুলি আমরা একের পর এক লাইন বা উদ্ধৃতির মধ্যে আমরা দেখব। দেখো, প্রথমে যেটা বলছেন যে আজবাতুন আন্তি মিন মধুর তুমি, কাত্তুফুলাতি শৈশবের মতো, কাল আহলাম স্বপ্নের মতো, কাল লোহনে নতুন সুরের মতো,
কাসাবাহিল জাদিদ, নতুন সকালের মতো। তাহলে কিসের সঙ্গে তুলনা করলে? তুমি মধুর শৈশবের মতো, স্বপ্নের মতো, সুরের মতো এবং নতুন সকালের মতো। আমি মিনিংগুলো বাংলাতেও লিখে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় পড়তে। তারপর বলছে কাসসামাই আজ-জুহুকি কাল-লাইলাতি ওয়াল কামারাই কাল-ওয়ারদি কা ইবতিসামিল ওয়ালিদি। হাস্যোজ্জ্বল আকাশের মতো। কাসসামাই জুহুকি মিন্স হাস্যোজ্জ্বল আকাশের মতো। জুহুকা মিন হাস্যোজ্জ্বল, কাসসামাই আকাশ। তাহলে হাস্যোজ্জ্বল আকাশের মতো। কাল লাইলাতিল কমারি অর্থাৎ চাঁদনি রাতের মতো। কালওয়ার্দি গোলাপের মতো। কা আব কা আবতিসামিল ওয়ালিদি নবজাতক হাসির মতো, অর্থাৎ নবজাতক শিশুর হাসির ওয়ালিদ মিন নবজাতক শিশু, কা ইবতিসামিল মানে মুচকি হাসি, নবজাতক শিশুর মুচকি হাসির মতো। তারপরে চলে এসো ইয়া লাহা মিন বেদা ইন ও জামালিন, কতই না তোমার বিরহ বা বেদনা, তোমার বিচ্ছেদ কতই না সৌন্দর্য, কতই না তোমার বিচ্ছেদের বেদনা সৌন্দর্য। অস্বাভাবিন যৌবন, অস্বাভাবিন মুনা আমিন মসৃণ যৌবন ও উমুলুদ্দিন এবং সদ্যজাত। এবার তিনি প্রেমিকাকে বলছে যে কতই না তোমার যেন সৌন্দর্য, যৌবন মসৃণ ও সদ্যজাত। হ্যাঁ, এ বলে তিনি বলছেন। তারপর বলছে দেখো ইয়ালাহা মিন তোহারাতিন কতই না তোমার পবিত্রতা। ইয়ালাহা মিন তোহারাতিন কতই না তোমার পবিত্রতা। তবে আসুত তাকদিস ফি মুহজাতিস শাকিয়িল আনিদ, যা দুর্বল ও জেদি আত্মাকে পবিত্র করে তোলে। হ্যাঁ, যা দুর্বল তবে আসুত পবিত্র করে ছাড়ে। ফি মুহজাতিস শাকিয়িল আনিদ, দুর্বল ও জেদি আত্মা, মুহজাতিন মিন আত্মা, শাকিয়িল আনিদ দুর্বল জেদি আত্মাকে কি করে? পবিত্র করে তোলে। ইয়া লাহা রিক্কাতিল ইয়াকাদুল ইয়ারিফুল ওয়ারদু মিনহা ফিজ জখরাতিল জালমুদি, কতই না তোমার কমলতা। ইয়া লাহা রিক্কাতন কতই না তোমার কমলতা। ইয়াকাদু ইয়ারিফুল ওয়ারদু, যা পাথরের বুকে ইয়ারিফুল ওয়ারদু গোলাপ ফুল ফুটিয়ে তোলে। কোথায়? মিনহা কিসের মধ্যে? ফিজ জখরাতিল জালমুদ, পাথরের বুকে, পাথরের চাটান বা বুকে কি করে? গোলাপ ফুলকে ফুটিয়ে তোলে। তাহলে তোমার হৃদয়টা এত নরম বা কোমল যে পাথরের বুকেও কি করে? গোলাপ ফুল ফুটিয়ে তোলে। মানে কোনো বুঝতেই পারছো, এটা রূপকধর্মী কবিতা। একজন যে কোনো প্রেমিককে বশ করে নিতে পারে, সে কথাটা এখানে বলছে যে আইয়ু শাইগিন তুরাকিন হাল আন্তা ফিনিসু, তুমি কি দেখতে পাও? আইয়ু শাইগিন, তুমি কোনো কিছু কি দেখতে পাও? হাল আন্তি ফিনিশ, তুমি কি ভেনিস? ভেনিস অর্থাৎ এখানে একটা গল্প রয়েছে। ইতালির একটা বিখ্যাত শহর যার নাম হলো ভেনিস। এই ভেনিস শহরে মানুষের অবাধ মেলামেশা, যৌনাচারণ সবকিছু হয় এখানে ইতালির ভেনিস শহরে। তাই বলছে তুমি কি ভেনিস, যা পুনরায় মানব জগতে এসেছো। তাহাদাতু বাইনাল ওয়ারিহি মিন জাদিদ, তাহাদাতু পদার্পণ করেছো, আগমন করেছো, বাইনাল ওয়ারিহি জগতে, সৃষ্টি জগতে, মিন জাদিদ নতুন সৃষ্টি জগতে পুনরায় তুমি পদার্পণ করেছো, অর্থাৎ যা পুনরায় তুমি মানব জগতে এসেছো। তারপরে বলছে যে লে তুঈদুস শাবাব, কিসের জন্য এসেছো? লে তুঈদুস শাবাব ওয়াল ফারহুল মাশহুল, তুমি দুঃখ ও নিরুপায় লি লিল আলামি তাঈশিল আমিন, শেষ থেকে মিনিং করো, অর্থাৎ প্রথম থেকে মিনিং করো। লেতু ইদিস শাবাব যৌবন ফিরিয়ে দিতে, অল ফারহুল মাশহুল এবং মধুর আনন্দ ফিরিয়ে দিতে, যৌবন ও মধুর আনন্দ ফিরিয়ে দিতে। কোথায় এসেছো? লিল আলামি তাঈশিল আমিন, দুঃখী ও নিরুপায় জগতে। দুঃখী ও নিরুপায় জগতে কি করেছ? দুঃখী ও নিরুপায় জগৎকে যৌবন ও মধুর আনন্দ ফিরিয়ে দিতে তুমি এসেছ। কোথায়? তুমি ভেনিস, তুমি এই সৃষ্টি নতুন, অর্থাৎ আগের লাইনটা দেখো, যা পুনরায় তুমি মানব জগতে এসেছো। কিসের জন্য এসেছো? দুঃখ নিরুপায় জগৎকে যৌবন ও মধুর আনন্দ ফিরিয়ে দিতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। বুঝতে পারারই কথা, কারণ সহজ সরল ভাষায় আমি মিনিংগুলো করেছি তোমাদের বোঝার সহজার্থে। তারপর বলছে মালাকুল ফেরদাউস জাগা ইলাল আরজে, নাকি তুমি স্বর্গের দেবদূত। মালাকুল ফেরদাউস, ফেরদাউস মিন স্বর্গ, অর্থাৎ ফেরদৌস জান্নাতের বা জান্নাতের একটা নাম হলো জান্নাতুল ফেরদাউস।
তো হচ্ছে ফেরদাউস, তো ফেরদাউসি আম মালাকুল ফেরদাউস, অথবা তুমি ফেরদাউস জান্নাতুল ফেরদাউসে তুমি কি ফেরেশতা বা দেবদূত, যা ইলাল আরজে, যা পৃথিবীতে এসেছো, যা পৃথিবীতে এসেছে লিইউহি রূহি সালামিল আহিদ, যা চিরস্থায়ী শান্তির বা চিরস্থায়ী শান্তির বার্তা নিয়ে। হ্যাঁ, তুমি কি, নাকি তুমি স্বর্গের দেবদূত, নাকি তুমি জান্নাতের দেবদূত, যা পৃথিবীতে এসেছো বা তুমি এসেছো বা এসেছেন কি কি নিয়ে? না তো চিরস্থায়ী শান্তির বার্তা নিয়ে। তাই বলছি রুহি সালামিল আহিদ, চিরস্থায়ী, চিরস্থায়ী আহিদ মিন চিরস্থায়ী, রুহি সালাম চিরস্থায়ী শান্তির বার্তা, শান্তির লিজুহি ইউহি, ইউহি থেকে ওয়াহি থেকে ইউহি, তো রুহি সালাম শান্তির, শান্তির চিরস্থায়ী শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছো। তাই বলছি আনতি তুমি, মা আন্তা তুমি কে, তুমি, তুমি, তুমি কে, জিজ্ঞাসা করছে কবি। এ, তারপর বলছে যে আন্তা রাসমুল জামিল, তুমি কি এক সুন্দর চিত্রকর্ম, তুমি কি এক সুন্দর চিত্র, বা তুমি কি এক সুন্দর চিত্রকর্ম, যা কি করেছো আবু কারিগু মিন ফান্নি হাজাল উজুদে, যা এই অস্তিত্বের শিল্পের এক অসাধারণ নিদর্শন, অস্তিত্বের শিল্পের ফান্নিল হাজাল মিন ফান্নি হাজাল উজুদ, হাজাল উজুদ মানে অস্তিত্ব, অস্তিত্ব শিল্পের একই অসাধারণ নিদর্শন, আবগারিমিন নিদর্শন, তাহলে অস্তিত্ব শিল্পের এক অসাধারণ নিদর্শন, তুমি কি এক সুন্দর চিত্রকর্ম, যা অস্তিত্ব শিল্পের এক অসাধারণ নিদর্শন। এগুলি অ্যাকচুয়ালি সব রূপকথা। হ্যাঁ, এগুলি সব হলো রূপকথা। কবি তার প্রেমিকাকে এগুলি বলছে, প্রেমিকাকে যত এর সঙ্গে তুলনা করছে, যে দেখছো না এগুলো সব প্রেমিকা, তার প্রেমিকাকেই তুলনা করছে এগুলো কথাগুলিকে নিয়ে। তারপরে বলছে দেখো যে ফিকে মাফিহে মিন গুমুজিন ওয়া উমুকিন ওয়া জামালিন মুকাদ্দাসি মা'বুদি, তোমাতে আছে রহস্যের গভীরতা, ফিকে, ফিকে তোমার মধ্যে, মাফিয়ে যা আছে, মিন গুমুজি ওয়া উমুক রহস্যের গভীরতা, কি রয়েছে গুমসিন ওয়া উমুকিন রহস্য, রহস্য ও উমুকিন গভীরতা, অর্থাৎ তোমার মধ্যে, যা তোমার মধ্যে কি রয়েছে, রহস্যের গভীরতা রয়েছে, অজামানিন মুকাদ্দেসিন মাবুদ, এবং পবিত্র সৌন্দর্যের পূজা, তোমার মধ্যে কি কি রয়েছে, না তো তোমার মধ্যে যেটা রয়েছে রহস্যের গভীরতা আছে, আর পবিত্র সৌন্দর্যের পূজা রয়েছে তোমার মধ্যে, সে কথাগুলো বলছে। তারপর বলছে আন্তা তুমি, আন্তা মা আন্তা তুমি কে, তারপর হচ্ছে যে আন্তা ফাজরুম মিনা সাহার, তুমি আমার জ্বলন্ত হৃদয়ে যা জাদুর ছলকানি, আন্তা ফাজরুন তুমি, আন্তা ফাজরুন মিনস, ফাজরুন মিন আন্তা সকাল, সকালবেলায়, মিনা সাহারি তাজাল্লি কালবিল মাহবুদ, যা তুমি আমার জ্বলন্ত হৃদয়ে জাদুর ছলকানি, জ্বলন্ত হৃদয়ে কি, তাজাল্লুক লি কালবুল মাহবুদ, জ্বলন্ত, তাজাল্লি লি কালবি, জ্বলন্ত হৃদয়ে মাহমুদ, অর্থাৎ আমার জ্বলন্ত হৃদয়ে জাদুর কি ছলকানি, জ্বলন্ত হৃদয়ে জাদুর শাহরুন মিন জাদু, মাহমুদ দেখো ছলকানি, মানে আমার জ্বলন্ত হৃদয়ে তুমি কি জাদুর ছলকানি, আন্ত ফজলুন তুমি ছলকানি, হ্যাঁ তুমি ছলকানি, বা আন্ত ফজর মিনাস সাহারে তুমি জাদুর ছলকানি, কি তাজাল্লাল কুলুবুল মাহবুদ, আমার জ্বলন্ত হৃদয়ের মাঝে, আমার জ্বলন্ত গভীর হৃদয়ের মাঝে তুমি কি জাদুর ছলকানি, এটা মিনিং হবে। হ্যাঁ, তারপর বলছে ফারাহুল হায়াতা মিন মাউনিকিল হুসনি, ফারাহুল হায়াতা মিন মাউনিকিল হুসনি, না আমাকে দেখায় জীবনের সৌন্দর্য, যা আমাকে দেখায় কি জীবনের সৌন্দর্য, ফা আরাহু যা তাকে দেখায় জীবনের, আল হায়াতু মিন মাউনিকিল হুসনি জীবনের সৌন্দর্য, এবং কি ওয়াজাল্লা লাহুল খাফাউল খুলুদ, এবং অমরত্বের রহস্য উন্মোচন করে, ওয়াজাল্লা লাহুল খাফাউল খুলুদ, এবং অমরত্বের রহস্য উন্মোচন করে, এবং তার জন্য কি করে, তাকে কীরকমভাবে দেখায়, যা তাকে যা তাকে দেখায় কি, আমাকে এখানে লেগেছে, এখানে তাকে হয়তো, হ্যাঁ, যা তাকে দেখায় কি জীবনের সৌন্দর্য এবং অমরত্বের রহস্য, এবং তাকে কি করে অমরত্বের রহস্য উন্মোচন করে। হ্যাঁ, এটা মিনিং হবে। তারপর বলছে যে আন্তা রুহির রবি, তুমি বসন্তের আত্মা, আন্তা রুহির রবি তুমি বসন্তের আত্মা, তাখতালু ফিদ দুনিয়া, পৃথিবীতে বিচরণ করো ফুলে, পৃথিবীতে তাখতালু ফিদ দুনিয়া, পৃথিবীতে বিচরণ করো, কি করো, তাহতাজু রাইয়াতুল ওয়ারদে,
ফুলের মন ভরে ওঠা তোমার স্পর্শে, ফুলের মন ভরে ওঠে তোমার স্পর্শে। তুমি বসন্তের আত্মা পৃথিবীতে বিচরণ, যখন তুমি বিচরণ করো তাখতালু ফিদ দুনিয়া, তুমি এমন এক মানে বসন্তের আত্মা যখন তুমি তাখতালু ফিদ দুনিয়ায় পৃথিবীতে বিচরণ করো, তাহতাজ্য মন ভরে ওঠে, রাইয়াতুল ওয়ার্দে ফুলের মন ভরে ওঠে কিভাবে? রাইয়াতুল ওয়ার্দ গোলাপের ঘ্রাণে মন ভরে ওঠে, হ্যাঁ, ফুলের মন ভরে ওঠে তোমার স্পর্শে, ঠিক আছে এটা। ওয়াতাহিব্বুল হায়াতু শুকরা মিনাল আত্রি, এবং কি তোমার স্পর্শে জীবন মাতাল হয়ে ওঠে। তাহিব্বুল হায়াত শুকরা মিনাল আত্রে, তোমার স্পর্শে বা ঘ্রাণে, মিনাল ইত্রে, ইত্রে মানে সুবাসে, আচ্ছা তোমার ঘ্রাণে বা কি জীবন কি হয়ে ওঠে? আল হায়াত শুকরা, জীবন মাতাল হয়ে ওঠে, জীবন মাতাল হতে হয়। হিব্বুল হায়াত শুকরা, জীবন মাতাল হয়ে ওঠে মিনাল ইত্রে, তোমার সুবাসে বা তোমার ঘ্রাণে, হ্যাঁ, সংস্পর্শে। ওয়াইয়াদুবিল উজুদি বিত তাগরিদ, এবং তোমার সুবাসে সৃষ্টি গানে মুখরিত হয়, এবং তোমার সুবাসে সৃষ্টি গানে কি হয়ে ওঠে? মুখরিত হয়ে ওঠে। ইয়াদুবিল উজুদ, তোমার অস্তিত্ব, ইয়াদুবিল উজুদ, তোমার অস্তিত্ব কি হয়ে ওঠে? মুখরিত হয় বিত্তাগরিজ, গানে, অর্থাৎ তোমার সুবাসের সৃষ্টি গানে কি হয়ে ওঠে? জীবন মুখরিত হয়ে ওঠে। কোন জীবনটার মধ্যে তোমার স্পর্শে যে মাতাল হয়ে ওঠে, সে মাতাল জীবনটা তোমার সুবাসের সৃষ্টি গানে কি হয়ে ওঠে? মুখরিত হয়ে ওঠে। তারপর হচ্ছে যে কুল্লামা আবসারতি আবসার 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 আবসারতিকা, হ্যাঁ, এটা ভুল হয়তো, যে এটা ভুল হয়েছে। কুল্লামা আবসারতিকা আইনা তামশিনা খাতবিন মুওয়াক্কাইন কান্নাশিদ, যখনই তোমার চোখ আমাকে দেখে, যখনই আমার চোখ তোমাকে দেখে বা দেখি, কুল্লামা আবসারতুকা, যখন কুল্লামা আবসারতুকা, হ্যাঁ, যখনই আমার চোখ বা আমি তোমাকে দেখি, আইনি আইনাইয়া, যখনই আমার চোখ তোমাকে দেখে, তামসিনা, তুমি হেঁটে যাও, তামসিনা, তুমি হেঁটে যাবে, খাতওয়াতিন, পদক্ষেপ নিয়ে, কি পদক্ষেপ? খাতওয়াতিন মুআক্কাইন কান্নাশিদ, গানের মতো ছন্দময় পদক্ষেপ নিয়ে, খাতওয়াতিন মুআক্কিন কান্নাশিদ, গানের মতো ছন্দময় পদক্ষেপ নিয়ে, যখনই আমার চোখ তোমাকে দেখে তখন কি তুমি হেঁটে যাও কিরকম ভাবে? অর্থাৎ গানের মতো ছন্দময় পদক্ষেপ নিয়ে তুমি হেঁটে যাও। তারপর হচ্ছে খাফাখাল কালবুল লিল হায়াতি ওয়া রাফা যুহরি ফি হাকলিল উমরিল মজরুদ, হৃদয় স্পন্দিত হয়। খাফাকাল কালবুল লিল হায়াতি, আহ, আহ, খাফাকুল কালবুল লিল হায়াতে, হৃদয় স্পন্দিত হয় জীবনের জন্য, হৃদয় কি হয়ে ওঠে? স্পন্দিত হয় জীবনের জন্য। অরাফা জোহরে, জীবন জীবনের স্পন্দিত জীবনের জন্য, আর ফুল ফোটে তোমার শূন্য জীবনে। আর অরাফা জোহর ফি হাকলিল অমরিল, ফি হাকলিল অমরিল মজরুদ, হাকলিল মিন ক্ষেত, অমরে মানে তোমার জীবন, মানে তোমার জীবনের ক্ষেতে মানে শস্য ক্ষেত্রে ফুল ফুটে ওঠে, হ্যাঁ, মানে আহ, আহ, তোমার জন্য, জীবনের জন্য কি উঠে? ফুটে তোমার মানে ফুল ফুটে তোমার এই শূন্য জীবনে। তারপর বলছে ওয়ান শাসাত রুহিল কি বাতু বিল হুব্বি ওয়া গান্নাত কাল বুলবুলিল গারিদ, এবং আমার দুঃখিত আত্মা ভালোবাসার সাথে সতেজ হয়েছিল। ওয়ান ওয়ান শাত রুহিল রুহিল কি বাতু বিল হুব্বি, কি বাতু বিল হুব্বে, কি দুঃখিত আত্মা, দুঃখিত আত্মা সতেজ হয়েছিল। রুহি, আমার দুঃখিত আত্মা, রুহিল কি বাতে, দুঃখিত আত্মা, আমার দুঃখিত আত্মা, বিল হুব্বি, ভালোবাসার সাথে, ওয়া আনসা ওয়া আনতাসাত ওয়া আনতাসাত, সতেজ হয়েছিল। আমার দুঃখিত আত্মা ভালোবাসার সাথে কি হয়েছিল? সতেজ হয়েছিল। এবং কি ওয়া গান্নাত কাল বুলবুলিল গারিদ, এবং একটি গায়ক নাইটিঙ্গেলের মতো গেয়েছিল। অগান্নাত বিল গারিদ, এবং একজন গায়ক কিভাবে গিয়েছিল? নাইটিঙ্গেল পাখি বা সুন্দর মধুর যার কণ্ঠ, বুলবুলি যেটাকে বলছে, সেই নাইটিঙ্গেল পাখি বা বুলবুলি পাখির মতো গিয়েছিল।
তারপর বলছে যে ওয়া আনতা তুহয়িনা ফি ফুয়াদি মা কদ মাতা ফি আমশি শাঈদিল ফাকির। তুমি আমার হৃদয় পুনরুজ্জীবিত করো। ও আনতা তুহিনু ফি ফুয়াদি, তুমি আমার হৃদয়কে তুহিন পুনরুজ্জীবিত করো, আর কি যা কদ মাতা ফি আমশি শাঈদুল ফাকির, যা আমার সুখী বিষণ্ণ সন্ধ্যায় মারা গিয়েছিল। যা আমার সুখী যা আমার সুখ বা আমার শোক কি হয়েছিল, বিষণ্ণ সন্ধ্যায় মারা গিয়েছিল। আমার তুমি আমার হৃদয়কে এমনভাবে পুনরুজ্জীবিত, মানে তুমি আমার ভালোবাসায় এমনভাবে সতেজ করে দিয়েছিল যেন আমার হৃদয়ের মাঝে কি নাইটিঙ্গেল পাখি গান গাইছে এরকমভাবে একটা। আর তুমি আমার হৃদয়ের মাঝকে এমনভাবে সতেজ বা পুনরুজ্জীবিত করেছিলে যে যে হৃদয় যে সুখের যে সুখটা কি হয়েছিল বিষণ্ণ সন্ধ্যায় কিভাবে মারা গিয়েছিল, ভালোবাসার অভাবে কি হয়েছিল, বিষণ্ণ সন্ধ্যায় মারা গিয়েছিল, সেই কথাগুলো তিনি এখানে বলছেন। ওয়া তাশিদিনা ফি খরাইবার রূহি, তুমি আমার আত্মার ধ্বংসাবেশ গড়ে তোলো। ওয়া তাশিদিনা ফি খরাইবার রূহি, তুমি আমার আত্মার তাশিদিনা ধ্বংসাবাসেস, খরাইবা মিন ধ্বংসাবাসেস, তাশিদিনা গড়ে তোলো, যা কি মা তালাশা ফি আহদিল মজদুদি, যা কি যা হারিয়ে ফেলেছিলাম আমার গৌরবময় যুগে, যা হারিয়ে ফেলেছিলাম। মাতালাশা ফি আহাদিল মাহজুব, ফি আহাদিল মজদুদ, গৌরবময় যুগে। মাতালাশা যা হারিয়ে ফেলেছিল, যা হারিয়ে ফেলেছিলাম, যা হারিয়ে গিয়েছিল গৌরবময় যুগে, যে হারিয়েছিল এই গৌরবময় যুগে, আহ, আহ, সেই হৃদয়ে তুমি কি আমার আত্মার ধ্বংসাবশেষকে তুমি গড়ে তুলেছিলে, তাই বলছে। মিন তুমুহি ইলাল জামালি ইলাল ফুন্নি, মিন তুমুহি ইলাল জামালি ইলাল ফান্নি, সৌন্দর্য শিল্পের প্রতি আকাঙ্ক্ষা, দূরবর্তী আকাশের প্রতি। সৌন্দর্য সৌন্দর্য ও শিল্পের প্রতি আকাঙ্ক্ষা, সৌন্দর্য শিল্পের প্রতি কি আকাঙ্ক্ষা, এবং কি দেখো মিন তুমুহি আকাঙ্ক্ষা, ইলাল জামালি সৌন্দর্য শিল্প থেকে আকাঙ্ক্ষাতে, মিনস হলো সৌন্দর্য ও শিল্পের প্রতি আকাঙ্ক্ষা, এবং কি ইলা যালিকাল ফিজাল বাদ, এবং দূরবর্তী আকাশের প্রতি। কি বলছে তারপরে লাইনে দেখো, তুমি আমার গানে ছড়িয়ে দাও। ওয়াতা ওয়াতা বুসাইনা রিক্কাতুশ শৌকি, তুমি আমার গানে ছড়িয়ে দাও কোমল আকাঙ্ক্ষা। বলছে ওয়াতা বুসা ওয়াতা বুসি না রিক্কাতুশ শৌকি, তুমি আমার গানে ছড়িয়ে দাও কাল আহলাম, তুমি আমার গানে ছড়িয়ে দাও কমল। ফি নাশিদি, এখানে নাশিদি মিন্স গানে, হ্যাঁ। ফি নাশিদি, দা নাশিদি দেখো শেষ থেকে মিনিং করছি, তুমি আমার গানে কি করে দাও, ছড়িয়ে দাও। ওয়াতা ওয়াতা বুসি না মানে ছড়িয়ে দাও, তা বুসি না ছড়িয়ে দাও, কি গানে ছড়িয়ে দাও, কমল কমল আকাঙ্ক্ষা, স্বপ্ন, ছায়া, আর কি ভালোবাসা। সদ্যমিন ছায়া, আর আল হবিবিন ভালোবাসা। তাহলে তুমি আমার গানে বা কমল গ্রানে তুমি আমার গানে ছড়িয়ে দাও। ফিনাশিদি অতবশ্যিনা, তুমি উম, ছড়িয়ে দাও, তুমি ছড়িয়ে দাও। অতবশ্যি অতু বাসিনা, তুমি ছড়িয়ে দাও রিকাতুশ শৌকে, কমল আকাঙ্ক্ষা, ওয়াল আহলাম আর স্বপ্ন, অসাধ্য ছায়া, ওয়াল হাবি ভালোবাসা, ফিনাশিদি আমার গানে, হ্যাঁ। মিনস হলো এটাই। এরকমভাবে তোমরা কেটে কেটে মিনিং করতে পারো বা একসঙ্গে মিনিং করতে পারো। আমি একসঙ্গে মিনিংগুলো করে দিয়েছি। তারপর হচ্ছে বাদা আনাকাত কাবাতু আইয়ামি ফুয়াদি ওয়াল জামতু তাগরিদি, যখন আমার দিনগুলো ছিল কালো, যখন আমার দিনগুলো কি ছিল, কালো। এক মিনিট দাঁড়াও। বাদা আনাকাত কাবাতু আইয়ামি, কাবাতু আইয়ামি, যখন আমার দিনগুলো ছিল, বাদা আনাকাত, যখন আমার দিনগুলো কালো, আমার হৃদয় জুড়ে ধরেছিল। ফুয়াদি আনাকাত, যখন বাদা মিনস যখন বাদা আনাকাত মানে জুড়ে ধরেছিল, কাবাতিন কালো দিনগুলো ঝরেছিল, ফুয়াদে আমার হৃদয় জুড়ে, যখন আমার দিনগুলো ছিল কালো, আমার হৃদয় জুড়ে ধরেছিল।
যখন আমার এই কালো দিনগুলি আমার হৃদয় জুড়ে ধরেছিল, তখন কি হয়েছিল? অলজন্তু তগরিদি, আমার গান বন্ধ করে দিয়েছিল। আমার গানকে কি করেছিল? বন্ধ করে দিয়েছিল। মানে তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা যখন ভেঙে গিয়েছিল, তার আ হৃদয়ের মাঝে যখন আশা, আকাঙ্ক্ষা সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছিল, তখন কি করেছিল? সে কালো হৃদয় জুড়ে যখন দিনগুলো ধরেছিল, তখন আমার একসময় গানটা কি করেছিল? নিস্তব্ধ বা বন্ধ করে দিয়েছিল। তারপর বলছে, আনতা আনসুদাতিল আনাসিদু গান্নাকা ইলাহুল গেনাই রব্বুল কাশিদ। তুমি আমার গান, আনতা আনসুদিল আনাসিদ, তুমি আমার গানের গান, তুমি আমার গানের গান, আনসুদাতুল আনাসিদ, তুমি আমার গানের গান, গান্নাকা যে গান, গান্নাকা ইলাহুল গেনা, গেয়েছেন গানের দেবতা। গান্নাকা ইলাহুল গেনা, গেয়েছেন গানের দেবতা রব্বুল কাশিদ এবং কবিতার ঈশ্বর। হ্যাঁ? তারপর বলছে যে ফিকে সাব্বু শাবাব ওয়াসাহুল শাহরু, তোমার মধ্যে যৌবন জেগে উঠেছে, জাদুতে মোড়ানো ভালোবাসার ছায়া, ফুলের সুবাস। ফিকে সাব্বু শাবাব, ফিকে সাব্বু শাবাব, তোমার মধ্যে আহ, আহ, সাব্বু শাবাব, যৌবন জেগে উঠেছে, যৌবন জেগে উঠেছে, জাদুতে সাহা, সাহাহু শাহরু, জাদুতে মোড়ানো আর ভালোবাসার ছায়া, সাদ্দুল হাওয়া, এবং ভালোবাসায় ছায়ায় এবং ফুলের সুবাসে। হ্যাঁ, তোমার মধ্যে যৌবন কিভাবে জেগে উঠেছে? জাদুতে মোড়ানো ভালোবাসার ছায়া এবং ফুলের সুবাসে। আর যৌবন কি হয়েছে? জেগে জেগে উঠেছে। ওয়া তরা অতারা আল জামাল ইয়ারকুস রাকসান কুদুসিয়ান আলা আওয়ানিবুল উজুদ, সৌন্দর্য দেখা যায় অস্তিত্বের গানে। সৌন্দর্য কিভাবে হয়ে যায়? সৌন্দর্যটা দেখা যায় কিভাবে? অস্তিত্বের গানে। তরাগল জামাল ইয়ারকুসু, সৌন্দর্য দেখা যায় কিছুভাবে আলা আগানা, এগুলো অস্তিত্বের গানে। বিশেষ মিনিং করো, সৌন্দর্য দেখা যায়, সৌন্দর্য লক্ষ্য করা যায় বা দেখা যায় অস্তিত্বের গানে। কি দেখা যায়? একটি পবিত্র নৃত্যনাচ, ইয়ার ইয়ার ইয়ারকুসু রাকসান কুদুসেন, একটা পবিত্র নৃত্য নাচ নাচছে, ঐশ্বরিক নাচ। একটা পবিত্র নৃত্য নাচ, যা নাচছে ঐশ্বরিক নাচ। ঠিক আছে, এটা মিনস হলো এরকম ভাবে করতে হবে। ইয়ারকুসু রাকসান, ইয়ারকুসু রাকসান, একটি পবিত্র নাচ যা নাচছে, একটা পবিত্র নাচ যা নাচছে, একটা ঐশ্বরিক নাচ। হ্যাঁ, সেই ঐশ্বরিক সৌন্দর্য নাচটিকে কোথায় দেখা যায়? অস্তিত্বের গানের মাঝে দেখা যায়। তারপর বলছে যে তাহাদাত, তারপর বলছে যখন তাহাদাত ফি উফুকিন রুহিকে আউজানুল আগানি ওয়ারিকাতুত তাগরিদ, আর তোমার আত্মার আকাশে ঝুলছে গানের ওজন। ও তাহাদাত ফি উফুকির রুহিকা, তোমার রুহিকাল আউজানি, তোমার আত্মার আকাশে, উফুকিন ঝুলন্ত ঝুলছে, ঝুলন্ত অবস্থায় তাহাদাত, তোমার আত্মার আকাশে ঝুলন্ত অবস্থায় ঝুলছে কি গানের ওজন, আউজানি, ঝুলন্ত আকাশে, তোমার আত্মার আকাশে, ফিউফুকি রুহিকা, তোমার আত্মার আকাশে ঝুলছে, কি ঝুলছে? আউজানি লাগানি, গানের ওজন, গানের মাপ, পরিমাপ ঝুলছে। অরিক্কাত তগরিদ, এবং গানের যে কমলতা, সেই তোমার আত্মার আকাশে ঝুলছে। এগুলো অত্যন্ত, মানে যেগুলো আমি কথাগুলো বলছি, এগুলো একটু ভাবতে হবে। কবিতা মানে অত্যন্ত ভাববাদী জিনিস, এগুলো ভেবে তোমাদেরকে পড়তে হবে। এগুলো সব কিছু তুলনা করছে। কবির প্রেমিকার প্রতি আক্ষেপ, প্রেমিকাকে কিভাবে তুলনা করছে, প্রেমিকার জন্য তার নতুন হৃদয়ে কিভাবে প্রাণ সঞ্চারিত হয়েছে। আমি যে প্রথমে খোলাসাটা যে বলে দিয়েছিলেন না, ওইগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বা বারে বারে বুঝতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তারপর হচ্ছে ফাতা মা ইয়ালতি ফি উজুদি, তাই এটি একটি সুরের মতো অস্তিত্বে দোলা দিয়েছিল। ফাতা 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 মা ইয়ালতি ফিল উজুদ, একটি কি হয়েছিল? আল্লাহনের সুরের মতো, এটি একটি সুরের মতো কি অস্তিত্বের মাঝে দোলা দিয়েছিল। ফাতা ফাতামায়ালতি, ফাতামায়ালতি, হ্যাঁ, ফাতামায়ালতি দোলা দিয়েছিল, ফিল উজুদ, অস্তিত্বের মাঝে, কাল্লুহনি, একটি সুরের মতো। ও আবকারিউল খায়ালি হলুবিন নশিদ, একটি উজ্জ্বল ও কল্পনাশ্রিত মুষ্টি গান। কি হয়েছিল? তাই এটি সুরের মতো অস্তিত্বে দোলা দিয়েছিল,
একটি উজ্জ্বল আবকারিল খায়াল, একটি উজ্জ্বল কল্পনা প্রসৃত মিষ্টি গান, একটি উজ্জ্বল কল্পনা প্রসৃত এবং মিষ্টি গান, হ্যাঁ, অস্তিত্বের মাঝে দোলা দিয়েছিল। হ্যাঁ, তারপর হচ্ছে খাতাওয়াতুন শাকরানাতুন বিল আনাশিদি, খাতাওয়াতুন পদক্ষেপ, শুকরানাতুন বিল আনাশিদি গানের মাতাল সুর, আর কি দেখাচ্ছিল দূরবর্তী বাঁশির ধ্বনি, অসাউতুন কারোচ্ছে ইন্না ইবাইদ এবং দূরবর্তী বাঁশির ধ্বনি। তারপর ওয়াকাওয়াবুন ইয়াকাদু ইয়ামতিকুল বিল আলহানি ফি কুল্লি ওয়াকফাতিল ওকুউদিন এবং একটি ভঙ্গি যা প্রায় সুর উচ্চারণ করে, অকাওমন এবং একটি গোত্র, ইয়াকাদু এবং একটি জাতি, ইয়াকাদু ইয়ান্তাকু বিল আলহান যা যা প্রায় সুর উচ্চারণ করে থাকে, ইয়াকাদু ইয়ান্তাকু বিল আলহান যা প্রায় সুরকে উচ্চারণ করে থাকে, ফিকুল্লি অকফাতের প্রতিটি অবস্থানে, উকুদিন এবং প্রতিটি অবস্থানে এবং প্রতিটি স্থানে, হ্যাঁ, বসা অবস্থায় এবং প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অবস্থানে একটি জাতি যা প্রত্যেকটি কি করে একটি সুর উচ্চারণ করতে থাকে। কুল্লু শাইগিন মুআক্কাইন ফিকি এবং একটি ভঙ্গি যা প্রায় সুর উচ্চারণ করে, হ্যাঁ, এটা ভুল রয়েছে, 1 মিনিট। বাস, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি